ক্লাস সেভেনের এই যে কোষে দেখি 6.3 গুণ করি, এই যে চ্যাপ্টারটা দেওয়া আছে, এই যে 6.3, এই চ্যাপ্টারের যে গুণ মনে মনে হিসাব করি, এই অঙ্কগুলো দেওয়া আছে। এই যে 2-এর দাগের গুণ করি, এই গুণগুলো আমি একটু দেখাবো। বীজগাণিতিক গুণ কিভাবে গুণ করতে হয়, দু রকম পদ্ধতির গুণ আছে, ঠিক আছে? এইটা আমি দেখাচ্ছি। এবার কোশ্চিন নম্বর 2 দেখাচ্ছি আমি। কোশ্চিন নম্বর 2তে যে অঙ্কগুলো দেওয়া আছে, প্রথমে আমাদের একটু জেনে নিতে হবে a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n, তাহলে কি হয়? গুণ থাকলে, এটা গুণ আছে, গুণ থাকলে পাওয়ার যোগ হয় m প্লাস n। আবার a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার n থাকলে পাওয়ার কি হয়? বিয়োগ হয় m মাইনাস n। ঠিক আছে? এই দুটো সূত্র ধরে আমরা এই অঙ্কগুলো সাধারণত খুব সহজেই হয়ে যায়। এই যে 2-এর দাগের আছে গুণ করি, ঠিক আছে? নাম্বার ওয়ানে আছে 2x স্কোয়ার ইন্টু মাইনাস 3y ইন্টু 6z। আমরা কিভাবে করব? প্রথমে সংখ্যাগুলোকে আগে লিখে নাও। এইটা আছে ইজি মেথড। 2 ইন্টু মাইনাস 3 ইন্টু 6। এই দেখো, এখানে 2 আছে, এখানে মাইনাস 3 আছে, এখানে 6 আছে। তারপরে কি আছে? সবই আলাদা আছে, এক্স স্কোয়ার আছে, ওয়াই আছে, জেড আছে। তাহলে এখানে লিখব এক্স স্কোয়ার ওয়াই জেড। এবার এটা গুণ করব, মাইনাস চিহ্ন আছে, প্লাসে মাইনাসে মাইনাস হয়। 3 দিয়ে 6, 6 ছয়ে কত? 36 এক্স স্কোয়ার ওয়াই জেড। ব্যাস, এটাই অ্যান্সার হয়ে গেল। এইভাবেই অঙ্কগুলোকে করতে হবে, ঠিক আছে? এটা নাম্বার 1। নাম্বার 2তে দেখো, নাম্বার 2তে দেওয়া আছে 7x ওয়াই স্কোয়ার ইন্টু 8x স্কোয়ার ওয়াই ইন্টু এক্স ওয়াই। এই ক্ষেত্রে কীভাবে করবে দেখো, দুটো সংখ্যা আছে 7 ইন্টু 8, তাহলে এখানে লিখব 7 ইন্টু 8। এবার এক্স দেখো, এক্স কিছু নেই মানে পাওয়ার 1 আছে, এক্স এখানে একটা, এখানে দুটো, এখানে একটা। তাহলে আমরা 1 প্লাস 2 প্লাস 1 লিখতেও পারি, মুখে মুখে যোগ করে নিতে পারি। ওয়াইও তাই, দেখো প্রথমে 2 প্লাস 1 প্লাস 1, এখানেও একটা, এখানেও একটা, কিছু নেই মানে 1 একটা আছে। তাহলে এটা কী হবে? 7 8 56 এক্স টু দি পাওয়ার 4। এই যে 3 প্লাস 1 4, এখানে 2 প্লাস 1 3, 3 প্লাস 1 4, তার মানে ওয়াই টু দি পাওয়ার 4। এইভাবে কিন্তু আমরা সহজে গুণটা করতে পারবো, তাহলে কিন্তু আমাদের ভুল হবে না, ঠিক আছে? এবার এ বি হলো, এবার সি। তাহলে এই যে দাগ নম্বরটা আমি দিয়েছি দেখো, এটা দাগ নম্বর এ হবে, এটা বি হবে, এ বি। তারপরে সি। সিতে কি আছে? সিতে আছে মাইনাস 3a স্কোয়ার ইন্টু 4a স্কোয়ার বি ইন্টু মাইনাস 2। এই সংখ্যাগুলো আছে। মুখে মুখে করলে এক লাইনে হয়ে যায়, কিন্তু সহজে যাতে তোমরা বুঝতে পারো তার জন্য আমি এইভাবে দেখাচ্ছি। দেখো সংখ্যাটা কি আছে, প্রথমে মাইনাস 3 ইন্টু 4, এই যে 4 ইন্টু মাইনাস 2। এবার এ দেখো, এখানে দুটো আছে, এখানে দুটো আছে, এবং গুণ আছে, পাওয়ার যোগ হয়, ডাইরেক্ট যোগ করে বসিয়ে দিতে পারি, আর নাহলে 2 প্লাস 2 লিখতে পারি। আর কি পড়ে আছে? একটা বি। তাহলে এবার দেখো, মাইনাস চিহ্নগুলো গুণ করব, সংখ্যা গুণ করব, গুণের নিয়ম তাই, চিহ্ন গুণ সংখ্যা গুণ। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, 3 4 12, 12 2 24, A4 বি। ব্যাস, অ্যান্সার হয়ে গেল, ঠিক আছে? এটা সি। তারপরে ডি দেখো, ডিতে এই যে ডিতে একটা ফ্র্যাকশান আছে, তাহলেও কোনো অসুবিধা নেই। দেখো মাইনাস 2mn ইন্টু 1/6 m স্কোয়ার n স্কোয়ার ইন্টু 13m4 n4। তাহলে এই ক্ষেত্রেও দেখো, প্রথমে সংখ্যাগুলো আমরা লিখে নেব, মাইনাস 2 ইন্টু 1/6 ইন্টু 13, এই যে মাইনাস 2 1/6 13 লিখে নিলাম। তারপরে এম দেখো, এখানে একটা, তারপরেটা আছে এখানে দুটো, এখানে আছে কটা? 4টে, ইন্টু এন।
এন দেখো প্রথমে একটা এখানে 1, তারপরেরটা হচ্ছে +2, তারপরে 4। তাহলে কি হচ্ছে, এটা কাটিং করব, 2 3 6, আর তো কাটছে না। তাহলে মাইনাস, উপরে 13 আছে, নিচে 3 আছে, -13/3। এম কত হচ্ছে, 4 2 6 1 7, তাহলে M7 N7, ব্যাস অ্যান্সার হয়ে গেল। ফ্র্যাকশান থাকলেও কোনো অসুবিধা নেই, সংখ্যাটাকে প্রথমে আগে গুণ করে নেব, তাহলে কিন্তু খুব ইজিলি হচ্ছে হয়ে যাবে। এটা হচ্ছে কোশ্চেন নম্বর ডি। এবার ইতে কী আছে দেখো, 2/3 x² ইন্টু 3/5 xy²। ঠিক সেম নিয়ম, 2/3 ইন্টু 3/5, 2/3 3/5 ইন্টু এক্স। দেখো প্রথমে দুটো আছে, পরে একটা আছে, এই যে 2, এখানে 1, 2 + 1 3 ইন্টু ওয়াই, 1 + 2, তাহলে কত হচ্ছে, 3 3 কেটে গেল, 1, তার মানে 2/5 x3 y3, এই যে x³ 2 + 1 3, 1 + 2 3, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। এটা হচ্ছে ই। আশা করছি বুঝতে পেরেছ। ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করে রাখো, তাহলে কিন্তু বইয়ের সমস্ত ভিডিওগুলো তোমরা পাবে। ওকে, তাহলে এটা ই। তারপরে এফ দেখো, এফে কি বলেছে, এফে বলেছে -18/5 x² ইন্টু 25/6 xz² y, এই অঙ্কটা আছে। তাহলে আমরা কি করব, সংখ্যাটাকে প্রথমে লিখব -18/5 ইন্টু 25/6, তারপরে এক্স ইন্টু এক্স কত আছে, প্রথমে 2 আছে, এখানে কিছু নেই মানে 1, 2 + 1, তারপরে ইন্টু ওয়াই, একটাই আছে শুধু এখানে নেই, তারপরে জেড, এখানে একটা আর এখানে আছে দুটো, এই যে দুটো আছে, এখানে একটা আছে, তাহলে কি হলো, 5 5 25, 6 3 18, তাহলে কি হলো, -5 3 15, -15 x3 y আর হচ্ছে z3, ব্যাস হয়ে গেল আমাদের অ্যান্সার। ওকে, এফ। তারপরে দেখো জি এর অঙ্কটা বলেছে -3/5 a² t ইন্টু 15/7 s t² u ইন্টু 7/9 s u²। তাহলে আমরা কি করব, একই নিয়মে -3/5 ইন্টু 15/7, এই যে 15/7 ইন্টু 7/9, এই যে 7/9। এবার দেখো এস প্রথমে কটা আছে, দুটো, পরেরটায় দেখো একটা আছে, তারপরেরটায় একটা আছে, এস। তারপরে টি, প্রথমে একটা, পরেরটায় দুটো, তারপরেরটায় নেই, তারপরে ইউ, প্রথমে একটা, তারপরেরটায় দুটো, এই যে এখানে একটা আছে, এখানে দুটো আছে। তাহলে এবার এটা কাটাকুটি করব, 5 3 15, 3 3 9, আবার 3 1 3, 7 7 কেটে গেল, তাহলে কিছুই থাকলো না, 1 -1 s4 t³ u3, এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, স্টেপ বাই স্টেপ কাটাকুটি করলে তাহলে কিন্তু আর ভুল হবে না, যেটা অনেকে চিহ্ন ভুল করে, না হলে এই যে সহগগুলো XYZ দেওয়া আছে ওগুলোর পাওয়ার লিখতে ভুল করে। তোমরা কিন্তু এই প্রসেসটা ফলো করো, তাহলে কিন্তু ভুল হবে না। এরপরে দেখো এইচ, তাহলে কি আছে, 4/3 x² yz, 4/3 x² yz ইন্টু 1/3 y² zx ইন্টু -6 xy z²। একইভাবে 4/3 সংখ্যাগুলোকে গুণ করে নেব, 4/3 1/3 ইন্টু -6 ইন্টু এক্স, এ দেখো 2, তারপরটাই 1, তারপরটাই 1, ওয়াই, প্রথমে 1, এখানে একটা আছে, এখানে কটা আছে, দুটো আছে,
এখানে কটা আছে, একটা আছে। তারপরে জেড প্রথমে একটা, তারপরটা একটা, তারপরটায় দুটো। তাহলে কি হলো, 3 টু দ্য 6, আর কিছু কাটছে না। তাহলে মাইনাস 4 দুগুণে 8, এই দুটো গুণ হবে, 4 দুগুণে 8, নিচে 3, 8/3। এক্স দেখো 2 একে 3 একে 4, x4। ওয়াইও একইভাবে 2 একে 3 একে 4, আর হচ্ছে জেড সে 4। তাহলে এটাই হয়ে গেল অ্যান্সার। ইজিলি আমরা করতে পারি, একই টাইপের অঙ্ক সবগুলো দেওয়া আছে। এরপরে দেখো এরটা একটু অন্য টাইপ, যেটা আমরা নর্মাল বীজগণিতের গুণ করি। দেওয়া আছে 4a ইন্টু 3a প্লাস 7b। এটাকে আমরা কীভাবে গুণ করি দেখো, আমরা এই 4a যেটা আছে প্রথমে এইটার সঙ্গে এইটা গুণ করব, তারপরে এইটার সঙ্গে এইটা গুণ করব। আমরা যদি এরকম গুণ করি 4a ইন্টু কি 3a, এই যে 4a ইন্টু 3a, তারপরে প্লাস চিহ্ন, আবার এই 4-এর সঙ্গে 7b, তাহলে 4a ইন্টু 7b। এইভাবে যদি লিখে নিই তাহলে কিন্তু আর ভুলটা হবে না। দেখো 4 3 12, এ ইন্টু এ, এখানে একটা এখানে একটা, গুণের সময় পাওয়ার যোগ হয়, তাহলে এ কি হয় স্কোয়ার, প্লাস 7 4 কত হয় 28, আর একটা এ বি 28 এ বি, ব্যাস হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, এটা হচ্ছে আই। আর একটা দেখো জেতে কি বলেছে, 8a স্কোয়ার ইন্টু 2a প্লাস 5b। একই নিয়ম, এই যে 8a দিয়ে এই দুটোকে গুণ করতে হবে। তাহলে প্রথমে লিখবো 8a স্কোয়ার ইন্টু 2a, এই যে এর সঙ্গে এর গুণ হলো, তারপরে প্লাস চিহ্ন, এই 8a স্কোয়ার সঙ্গে যেটা ব্র্যাকেটের বাইরে আছে এর সঙ্গে পরের সংখ্যাটা ইন্টু কী হবে 5b। তাহলে এইটা গুণ করলে কি হচ্ছে দেখো, সংখ্যা 8 দুগুণে 16, এ এখানে দুটো আছে এখানে একটা আছে, তাহলে কত হলো এ 3 প্লাস 8 5 40 এ স্কোয়ার বি। এটাই আনসার। ওকে, এখানে সিঙ্গেল ডিজিটের গুণ আছে তাই এইভাবে হলো, আবার ডবল ডিজিটের গুণও আছে, সেটা আমি দেখাচ্ছি। ঠিক আছে, তাহলে আমাদের জে পর্যন্ত হলো, আই জে। এবার দেখো কে এর অঙ্কটা কি বলেছে, কে বলেছে -17x স্কোয়ার ইন্টু 3x - 4। ঠিক আছে, তাহলে এই 17 - 17x তার সঙ্গে গুণ হবে 3x মাইনাস এই যে মাইনাস চিহ্ন আছে, মাইনাস এই যে এই দুটো চিহ্ন গুণ করে বসিয়ে দেবে, মাইনাসে মাইনাসে প্লাস 17x স্কোয়ার ইন্টু 4, চিহ্নটা আমি গুণ করে নিয়েছি আগে। তাহলে কথা হবে এই দুটো সংখ্যার মধ্যে দেখো -17 3 51, এক্স 3টে, এই যে 2 আর 1, তাহলে এক্স কিউব -51x কিউব প্লাস 17 4 68 এক্স স্কোয়ার। এটাই হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার। নেক্সট দেখো কে হলো, কে এর পরে এলে দেওয়া আছে 2/3 ABC ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 3c স্কোয়ার। এইটাকে গুণ করব, তাহলে কিভাবে গুণ করব, প্রথমে 2 3 ABC তার সঙ্গে গুণ করব ইন্টু a স্কোয়ার, এই যে প্রথমটার সঙ্গে এটা গুণ হয়ে গেল, তারপরে কী চিহ্ন আছে প্লাস 2/3 ABC, এই প্রথম সংখ্যাটা দিয়ে 3টে রাশি আছে, 3টেকেই গুণ করব, ABC ইন্টু কী হবে b স্কোয়ার মাইনাস এই যে মাইনাস চিহ্ন, আবার 2/3 ABC ইন্টু 3c স্কোয়ার। তাহলে এইটা গুণ করলে কি হচ্ছে দেখো,
এখানে তো কোনো সংখ্যা আর নেই কাটাকুটি হওয়ার মতো, তাহলে কত আছে 2/3 ইন্টু 2/3 এ, দেখো এ এখানে একটা আছে এখানে দুটো আছে, তাহলে A3 আর হচ্ছে BC, ঠিক আছে, A3 BC, ক্লিয়ার। নেক্সট প্লাস, এখানে দেখো কোনো সংখ্যা নেই, তা 2/3 আছে, এ একটা আছে, বি দেখো এখানে একটা এখানে দুটো, তাহলে A B3 C একটা, মাইনাস এখানেও তাই 2/3, এ একটা আছে, বি একটা আছে, সি দেখো এখানে দুটো আছে এখানে একটা আছে, তাহলে C3, ঠিক আছে, এটাই হচ্ছে অ্যান্সার। এইভাবেই কিন্তু গুণটা হয়ে যাবে। এল হলো, ক্লিয়ার, এল। তারপরে এল এর পরে এম, এম এ কী বলেছে 2 × 5x 10x² মাইনাস 100x y²। তাহলে প্রথমেই দেখো এই যে 2 × 5x আছে, এটা আমরা গুণ করে নিলাম 10x, এই 10x-এর সঙ্গে এইটা গুণ হবে, তাহলে ইন্টু 10x²y, তারপরে দেখো এই যে মাইনাস 10x, এটা তো 10x, তার সঙ্গে এটা গুণ হবে 10x ইন্টু 100xy²। তাহলে এটা গুণ করলে কত হচ্ছে 10 10 100, এক্স এখানে একটা এক্স এখানে দুটো, তাহলে দুটো একে তিনটে, তাহলে এক্স তিনটে, ওয়াই একটা আছে, তারপরে মাইনাস 110 কত হচ্ছে 1000, 100 × 10 1000, এক্স এখানে একটা এখানে একটা, তাহলে এক্স দুটো আর ওয়াই তো 2 আছে, ব্যাস আমাদের অ্যান্সার হয়ে গেল। এইভাবে আমরা করে নিতে পারবো খুব সহজে, আশা করছি বুঝতে পেরেছ। এম হলো, এবার হচ্ছে দেখো এন, এনের দাগে বলেছে এই যে 2 ডিজিট যেটা আমি বলছিলাম 2x + 3y এর সঙ্গে গুণ আছে 5x - y, এক্ষেত্রে কী হবে, এটা একটা নতুন টাইপ। এক্ষেত্রে এই যে 2x আছে, এই 2x দিয়ে একে একবার, 2x দিয়ে একে একবার, এই দুটো গুণ হবে, আবার 3y দিয়ে একে একবার, 3y দিয়ে একে একবার গুণ হবে। তাহলে আমরা লিখবো কীভাবে, প্রথমে লিখব 2x দিয়ে এই পুরো রাশিটাকে গুণ করে দাও, এটাও করা যায় 2x দিয়ে এই পুরো রাশিটাকে, তার মানে 5x - y, তারপরে প্লাস 3y দিয়ে এই যে 3y প্লাস 3y, তার সঙ্গে আবার এই রাশিটা পুরোটাই 5x - y, যেটা আমি এই অ্যারো সাইন দিয়ে দেখিয়েছিলাম, ঠিক এইভাবেই গুণটা এবার হবে। এই দেখো, তার 2x দিয়ে এটা গুণ হবে, কত হয় 2 × 5 = 10, x × x x², তারপরে মাইনাস চিহ্ন 2, x আছে y আছে মানে xy, প্লাস আবার এইটা গুণ হবে 3, এই যে এটা দিয়ে এটা গুণ আবার এটা গুণ, তাহলে 3 × 5 = 15, x আর y, এই যে x একটা y একটা, মাইনাস এই যে প্লাসে মাইনাসে মাইনাস 3, y এখানে একটা এখানে একটা, তাহলে y²। এবার একটা জিনিস লক্ষ্য করো, এখানে xy দুবার আছে, তাহলে এই দুটো যোগ বিয়োগ হবে, তাহলে এটা কী হবে 10x², বিগার ডিজিটের সাইন প্লাস, প্লাস 15 - 2, বড় সংখ্যার চিহ্ন প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস বিয়োগ হয়, তাহলে 15 থেকে 2 বাদ দিলে কত হবে 13, আর xy তো থাকলো -3y²। এটাই আমাদের অ্যান্সার হয়ে গেল। এই যে দুটো xy রাশি আছে, তাহলে এটাকে আমাকে একটু যোগ করে নিতে হবে, যোগ না করলে তো আবার নাম্বারটা ঠিক আসবে না, তাহলে mn হয়ে গেল। এবার হচ্ছে ও, ঠিক একই নিয়মে দেখো a² - b², আবার আছে 2b - 6a, তাহলে এইটা গুণ করলে কী হচ্ছে দেখো, এই যে a² দিয়ে এই পুরো ফ্যাক্টরটাকে গুণ করব, তার মানে a² ব্র্যাকেটে হচ্ছে 2b - 6a, আবার কি আছে -b² ব্র্যাকেটে হচ্ছে 2b - 6a, তাহলে এই যে 2b - 6a দেখো দু জায়গায় গুণ করেছি, a² পাশে একবার, b² পাশে একবার, এবার এটা গুণ করে বসাও, এটা কত হচ্ছে 2 × 1 = 2, a²b, এই যে a²b, তারপরে -6a, এখানে একটা আছে এখানে দুটো আছে, তাহলে কত হলো a3, এবার মাইনাস এইটা গুণ করলে কত হচ্ছে 2b, এখানে একটা এখানে দুটো, তার মানে b3, এই যে চিহ্নটা আছে এই চিহ্ন দিয়ে এবার এটাকে কিন্তু গুণ করতে হবে, মাইনাসে মাইনাসে প্লাস 6ab², এই চিহ্নটা গুণ বেশিরভাগ স্টুডেন্ট করতে গিয়ে ভুল করে। এটা দেখো সব রাশি আলাদা আলাদা আছে, তাহলে এখানে কোনো যোগ বিয়োগ হচ্ছে না,
এটাই আমাদের অ্যান্সার হয়ে গেল। ওকে, নেক্সট আর একটা সাম আছে দেখো, যেটা হচ্ছে MN হয়েছে, এবার হচ্ছে পি দেওয়া আছে x+2, তার সঙ্গে গুণ হচ্ছে 3x+1। ঠিক একই নিয়মে এক্স দিয়ে এই পুরো রাশিটাকে, 3x+1 আর +2 দিয়ে এই রাশিটাকে, তার মানে 3x+1 একইভাবে গুণ করো। এখানে সংখ্যা নেই মানে 1 আছে, 3 একে 3, x ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1x ইন্টু 1 মানে অনলি এক্স, এক একে 1 এক্স, তাহলে এই 1টা না লিখলেও চলে। প্লাস এটা কত, 3 দুগুণে 6x, প্লাসে প্লাসে প্লাস, 2 একে 2, এখানেও দেখো দুটো এক্সের রাশি আছে, তাহলে এই দুটোকে যোগ করতে হবে। তাহলে কী হচ্ছে 3x² প্লাস 7x প্লাস 2, এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, তাহলে এই জিনিসগুলো আমরা গুণ থাকলে পাওয়ার যোগ হয়, এটা মাথায় রেখে অঙ্কটা করলে কিন্তু ইজি হয়ে যাবে। তবে এটাও আমাদের জেনে রাখা ভালো যে এক্স ইন্টু এক্স কত হয়, x²। কী করে হলো, এখানে পাওয়ার 1 এখানে পাওয়ার 1, তাহলে পাওয়ারটা গুণের সময় যোগ হয়ে যায়, তাহলে x2। ঠিক একইভাবে y² ইন্টু ওয়াই, তাহলে আমরা কী লিখব, y এখানে পাওয়ার 2 আছে, এখানে 1 আছে, তার 2 আর 1 যোগ 3 করে আমরা ডাইরেক্ট কিন্তু এরকম লিখতে পারি। আশা করছি বুঝতে পেরেছ। ভালো লাগছে নিশ্চয়ই, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখো। অল বটমে ক্লিক করতে কিন্তু ভুলো না। ওকে।